চলছিল না, কিভাবে চলছিলাম দুদিন ধরে আমি জানি। চলো যাওয়া যাক। আমার তো বিকেলে অনেকটা চড়া, না বেরোলে ঠিক শান্তি হয় না, নাহলে রাতে ঘুম হয় না ঠিকঠাক। আমি আতালের মতন গাড়ি চালাচ্ছি নাকি? ঠিক বোঝা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। 22 কিলোমিটার রিজার্ভ চালানো হয়ে গিয়েছে, তারপরে তেল ভরিনি আমি। যদিও 4-5 দিন না, প্রায় 5-6 দিন গাড়িটা নিয়ে বেরোনো হয়নি। সেই আমাদের যেমন অক্সিজেন না নিতে পারলে যেমন নিঃশ্বাস নিতে পারি না, সেরকম 4-5 দিন মানে বেঁচে থাকতে পারি না। আমার তো ভুলভাল কথাবার্তা। ঠিক সেই রকমই আমার 3-4 দিন হয়ে গেলে গাড়িটা না বের করতে পারলে আমার ঠিক মনে হয় শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, এই যাওয়ার তো কোনো জায়গা নেই, টুকটুক টুকটুক করে লোকালের মধ্যে একটুখানি ঘুরি। আমাদের শহরটা খুব ছোট্ট একটা শহর, এখানে সেরকম ঘোরার জায়গা নেই বললেই চলে। সেই ঘুরে ফিরে একই রাস্তা। NH-12টা হয়ে গিয়ে এখন ওই রাস্তায় গাড়ি চালাতে যেহেতু ভালো লাগে, ওই চলে যাই আর কি একটু একটু করে ঘুরতে। সিগন্যাল দাও ওম্যান এই জন্যই নাম হয়, সবকিছু দেখে শুনে রাস্তা পার হবে না, হাজাম করে ঢুকিয়ে দেবে। এই জন্যই তো আমাদের নামগুলো খারাপ হয়ে যায়, মানে আমরা মেয়েরা গাড়ি চালাতে পারি না, আমরা স্কুটি চালাতে পারি না, সাইকেল চালাতে পারি না, এটা মনে করে অনেকে, কিন্তু সবাই তো সমান নয়। এই যাবি তো ইন্ডিকেটরটা কেন এদিকে দিকে রেখেছিস? এদিকে যখন যাবিই না। আই লাভ কৃষ্ণনগর। এনের কৃষ্ণনগরের এনের পরে এটা উড়ে গেছে। কৃষ্ণগড়, কৃষ্ণগড় হয়ে গেছে কৃষ্ণনগর উড়ে গিয়ে। এটা আমাদের গভর্নমেন্ট কলেজ মাঠ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান। তো মনোজদা গাড়ি সারাচ্ছে ওখানে, কিন্তু আমি কোথায় যাবো আমি বুঝে উঠতে পারছি না। আমি বেরিয়ে তো পড়েছি, কিন্তু কোথায় যাবো আমি বুঝে উঠতে পারছি না, ভালো লাগছে না। মানে কোন দিকটাতে যাবো ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, সেই ধুবুলিয়ার রাস্তা, রোজ রোজ একই রাস্তায় যেতে ভালোও লাগে না। আলটিমেটলি যাবো কোথায় আমি? যাই তো দেখি কোন দিকে যাওয়া যায়। এখানে আবার কিছু একটা মিটিং চলছে, কি জানো, বিজেপির একটা মিটিং চলছে, মিটিং, কিছু না কিছু লেগেই থাকে, মিটিং মিছিল।
গাড়িটা তো মনে হচ্ছে একটু হাওয়া দেওয়ার দরকার ছিল। এই পাম্পটাতে হাওয়া দেওয়ার ব্যবস্থাটা নেই, যেখান থেকে তেল ভরলাম। অন্যদিন বউবাজার থেকে ভরি, আগের দিন একজনা বললো যে বউবাজারের তেলটা নাকি খুব একটা ভালো হয় না, সেই জন্য এখন আর আমি বউবাজার থেকে তেল ভরাটা বন্ধ করে দিয়েছি। আজকে গেছিলাম পুলিশ লাইনের ওখানে পাম্পটা থেকে তেলটা ভরতে। দেখি কোন দিকে যাব, বুঝতে পারছি না। আজকে বেরোতে ইচ্ছে করে কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাই না যখন, তখন খুব বিরক্ত লাগে। একই দিকে বারবার ভালো লাগে না যেতে সব সময়। কালকে আমি এসছিলাম, কালকে আমি স্কুটি নিয়ে এসছিলাম, তো এখানে গাড়ি ধরছিল, এখানে খুব গাড়ি ধরে, আমি ঠিক এখান থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, এখান থেকে আমি সোজা গাড়িটা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছি। আমার কাছে এখন অত পয়সা নেই যে আমি আর কি ফাইন দেবো। রিসেন্টলি আমার গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছে, করছি করাবো করছি করাবো করে করানোই হচ্ছে না। প্লাস উইদাউট হেলমেট ছিলাম, 1000 টাকা ফাইন করে দিয়েছে। সেই ফাইন 1 মাস পরে দিয়েছি আমি। আমি জানতাম না 1000 টাকা ফাইন করেছে, আমি জানি 500 টাকা ফাইন করেছে। যেদিনকে ফাইন দিতে গেছি সেদিন জানতে পারি 1000 টাকা ফাইন করেছে। সে আর দুঃখের কথা কি বলবো। এটা উঠে গেলাম এই নিউজ 34-এ, কিন্তু আজকে আমি এই দিকটাতে যাব না, সেই কারণে আমি ইউটারটা নিলাম। আজকে আমি যাব হচ্ছে এদিকে, ধুবুলিয়ার দিকে। আমার আজকে যাওয়ার মতন কোনো মুড নেই, ইচ্ছেও নেই। উ এই এত সুন্দর রাস্তাটা দেখার পরে আমার মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এইবারই তো গাড়িটা চালিয়ে আমি সেই মজাটা পাবো। ভুম 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 ভুম। জীবনের পরিস্থিতি তো সবসময় সমান যায় না। এই মুহূর্তে হয়তো একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে আছি, তবে হবে। নিজের ওপর বিশ্বাস আছে যে আমার যেটা শখ, আমি একটা বড় পাহাড় লং রাইড করব, সেটা আমি অবশ্যই করব। হয়তো একটু সময় সাপেক্ষ। আপাতত এইটুকুতেই মন ভরাই না, কি হয়েছে। ইচ্ছা যখন মনের মধ্যে তীব্র থাকে, তখন ইচ্ছাটা পূরণও একদিন না একদিন ঠিক হয়। তো আমার বিশ্বাস আমার আমারটাও ঠিক পূরণ হবে একদিন। এই বাইকটা কেনার ইচ্ছা যেমন আজ থেকে 10 বছর আগে ছিল, পূরণটা হতে 10 বছর লেগেছে। আমার নিজের বাইক নিয়ে পাহাড় যাওয়ার ইচ্ছাটা হয়তো এখন হচ্ছে না, তবে একদিন না একদিন ঠিক হবে। এটা আমি জানি। বাইকটা যখন 10 বছর পর হয়েছে, আরো নয় 5 বছর পর হবে, হবে তো বটেই। ও, কি মজা! এর থেকে মজা আর কিছুতে আমি পাই না। আমাকে সারাদিন গাড়ি চালাতে হবে, সারাদিন গাড়ি চালাতে হবে। সেন্ট্রাম মল ছিল আগে, এখন জুডিও হয়ে গেছে, ইজি বাই হয়ে গেছে। জাস্ট রাস্তাটা শুধু এরকম হতে থাক। লা 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 লা। কোথায় যাবো জানি না, শুধু গাড়ি চালাতে হবে তাই বেরিয়েছি। লা 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 লা, লা 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 লা।
এখন যদি আমি গাড়ি চালাতে চালাতে সোজা কলকাতা চলে যেতে পারতাম, কিন্তু এখন হবে না। সব সময় চাইলে তো আর সাথে সাথে সবকিছু হয় না, তাই ওই যেটুকুনি যাওয়া যায়। আগের বছর এপ্রিল মাসে আমি প্ল্যান করেছিলাম যাওয়ার, যে আমি সিকিম যাব। তো একটা অসুবিধার কারণে যে টাকাটা বেড়াতে যাওয়ার জন্য আমি রেডি করেছিলাম, সেটা অন্য কাজে খরচা করে ফেলতে হয়, সেই কারণে আর হয়ে ওঠেনি। তবে করব, টুকটুক 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 করে করতে হবে, গোছাতে হবে। আমি ঠিক গুছিয়ে ফেলবো, হয়তো আরো 2 বছর লাগবে, হতে তো হবে। আমি মরার আগে স্বপ্ন পূরণ করে যেতে চাই। লাদাখ না যেতে পারি, গুরুদম্বাতে যেতে পারবো, ওতেই আমি শান্তি পাবো। কাকু গাড়িতে কাকু কাকিমাকে নিয়ে বসেছিল, বসেই ছিল, আর কিছু না। হি 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 হি। দিদি সঞ্জয় দা চলে গেল, হয়তো বুঝতে পারিনি, একটা ফুল হেলমেট পরে আছি তো বোঝা যাবে না। এটা কৃষ্ণনগর ট্রাম্প শোরুম, জাভা শোরুম। এটা হচ্ছে হন্ডাই সার্ভিস সেন্টার, অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, কিন্তু আমারটা এখান থেকে নেওয়া নয়, আমারটা নেওয়া হচ্ছে রাধানগর থেকে। কৃষ্ণনগর রাধানগর থেকে আমার গাড়িটা নেওয়া। পরপর পরপর এটা হচ্ছে হিরোর শোরুম। হিরোর মোটামুটি হাই সিসি প্লাস ব্যাটারির যতগুলো গাড়ি এখন এই মুহূর্তে বেরিয়েছে, সেগুলো এখন এই ব্রাঞ্চটাতেই রয়েছে দেখলাম। साजन साजन तेरी तुझको सुहारे आजा, मेरी हाथों में मेहंदी तू ही रचा जा। মাদারসাট কৃষ্ণনগর। আর যাব না।